জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, পরম দয়ালে শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা পরম দয়ালে শ্রীচরণে। সবাই আচার্যদেবকে নিয়ে চলবেন, আচার্য সঙ্গ করবেন, আচার্যদেব যা যা বলছেন সেগুলো পালন করার চেষ্টা করবেন এবং সবাইকে পড়ানোর জন্য মিনতি করবেন যাতে সবাই পড়ে ভালো থাকে। দেখুন, কত কিছুই আচার্যদেবের কথা আমরা আলোচনা করছি, জানতে পারছি। তিনি কত কিছুই বলছেন আমাদের জন্য, তাই না? কিন্তু সেটা আমাদের পালন করতে হবে তো। দেখুন, এমন একটি খাবারের কথা তিনি বললেন যে একটি খাবার খেলে আমরা কত কিছুর থেকে রক্ষা পেতে পারি। একটি খাবার নানান রোগ থেকে আমাদের মুক্তি দিতে পারে, শরীরের বাড়তি মেদ ঝরিয়ে দেবে। গর্ভাবস্থায় মা শিশুদের জন্য ভীষণ উপকারী একটি খাবার, যে খাবার খেলে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে, যেখান থেকে সুগারের জন্য খুবই ভালো খাবার, মানে সুগার পেশেন্টদের জন্য খুবই ভালো খাবার। এটা খেলে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ রাখবে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখবে, পেটের সমস্যা থেকে মুক্তি দেবে। এতটা ফাইবারযুক্ত এটা খাবার। শুধু একটি খাবার এতগুলো রোগ, আরও তো রয়েছে, শুধু এই রোগ আছে, কিন্তু এই কয়েকটা শুধু এখানে তোলা আছে যে এইগুলো সব কিছু থেকে আমরা মুক্তি পেতে পারি, অনেকটা নিয়ন্ত্রণে রাখবে আমাদের। আসুন জেনে নিই সেই খাবারটি বা সেই খাবার থেকে কি কি বানিয়ে খাওয়া যেতে পারে। আচার্যদেব সেটাও বললেন। যুগে যেসব শস্য চাষ করা হতো তার মধ্যে ছিল মিলেট। জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি কয়েকটি দানা শস্যকে একত্রে বলা হয় মিলেট। জোয়ার, বাজরা, রাগি একত্রে এই শস্যটাকে, দানা শস্যটাকে বলা হয় মিলেট। এক সময় এটা ছিল ট্রাইবেলদের খাবার। তিনি জানালেন দরিদ্র মানুষেরাই মূলত খেতেন এই মিলেট। যে খাদ্যগুণে ভরপুর সেটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে। এক সময় চাহিদা কমে গিয়েছিল এর উৎপাদন। এর সময় বদলেছে, চাহিদা বেড়েছে। ভারতের বিভিন্ন জায়গায় প্রায় 16 রকমের মিলেট চাষ হয়। তার মধ্যে রয়েছে সরগাম মানে জোয়ার, পার্ল মিলেট মানে বাজরা, ফিঙ্গার মিলেট মানে রাগি, বার্নাইট মিলেট মানে শ্যামা চাল, ফক্সটেল মিলেট মানে কাওন চাল, বাকরৈট কুটু, লিটল মিলেট মানে কুটকি, ব্রাউন টপ মিলেট ইত্যাদি। তাহলে দেখুন, মিলেটের অনেক কিছু ভাগ আছে। এই যে শ্যামা চাল খাওয়া হয়, তারপর কাওন চাল, রাগি, বাজরা, এসব মিলেটের অনেকগুলো নাম রয়েছে। এগুলো সব কিন্তু মিলেট। বাজার মূল্য ও পুষ্টিগত গুণাগুণের পাশাপাশি অল্প বৃষ্টিপাতে প্রায় অনুর্বর মাটিতে মিলেট চাষ ভালো হয়, তাই একে অত্যাশ্চর্য খাদ্যশস্য বা মিরাকল মিলেটও বলা হয়ে থাকে। গুজরাট, রাজস্থান সহ ভারতের উত্তর পশ্চিম প্রান্তে জোয়ার, বাজরা, রাগি থেকে খাওয়ার চল বেশি। আচার্যদেব বাঙালিদের মধ্যেও এটা আনতে বলছেন বাঙালিরাও যাতে এই খাবারটা এখন থেকে গ্রহণ করেন। এটা শুরু করা দরকার শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। মিলেট মূলত গ্লুটেন ফ্রি, তাতে শরীরে বাড়তি মেদ জমার সম্ভাবনা তৈরি হয় না। গ্লুটেন ফ্রি থাকে মিলেটে, তাই শরীরে যে বাড়তি একটা মেদ জমবে সেটাকে জমতে দেয় না, মেদ ছড়িয়ে দেয়। তাছাড়া এতে থাকে প্রচুর কার্বোহাইড্রেট, ভিটামিন ও খনিজ, তাই স্বাস্থ্য সচেতন মানুষরা মিলেট আহার গ্রহণ করে থাকেন। খাদ্য তালিকায় আরও কী কী থাকবে সেটাও বলে দেন তিনি। একদিন বললেন, গর্ভাবস্থায় মা ও শিশু উভয়ের শারীরিক গঠনেও সাহায্য করে মিলেট। তিনি অনেক কিছুর পাশাপাশি পুষ্টিবিদ হিসেবেও
পথ নির্দেশ করেন আমাদের। আজকের ডায়েটিশিয়ানদের প্রসঙ্গেও সমস্ত তথ্য তার জানা। ভাবলে অবাক হতে হয়, সত্যি তিনি সব কিছু জানেন, ব্যবসা থেকে শুরু করে সব কিছুই। কোন ব্যবসা কিভাবে করতে হয়, ব্যবসা করতে গেলে কেমন ভাবনা নিয়ে কি বুদ্ধি খাটিয়ে করতে হয়, সেসবও তিনি বলেন। কোনো কিছু তার অজানা নেই। ধানের যোগান কমলে মিলেট আমাদের অন্যতম আশ্রয় হয়ে উঠতে পারে। উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরপুর এই খাদ্যশস্য রক্তে কোলেস্টেরল এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। রক্তের যে শর্করার মাত্রা এবং কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই প্রোটিন, এই উদ্ভিজ্জ এই খাবারটাতে। এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকায়। নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ। দেখুন, ব্লাড প্রেশার যেটাকে আমরা বলি, প্রেশার হাই যেটাকে বলি, সেটাকেও নিয়ন্ত্রণে রাখে এই খাবার। সুস্বাদু অনেক রেসিপি তৈরি হতে পারে এই মিলেট দিয়ে। ফাইবার সমৃদ্ধ এই খাদ্যশস্য সহজ প্রাচ্য, খুব তাড়াতাড়ি এটা হজম করতেও সুবিধা। পেটের সমস্যা থেকে মুক্তি পেতে তাই আমরা মিলেটটাকে বেছে নিতে পারি। চালের খিচুড়ি বা পায়েস, আটার রুটির মতো নানা খাবার মিলেট দিয়েও তৈরি হতে পারে। বাজার, দেখুন কোথায় পাওয়া যাবে সেটাও আচার্যদের বলে দিলেন। বাজার, শপিং মল, অনলাইন শপিং সাইট সবেতেই কিন্তু সহজলভ্য এই জোয়ার, বাজরা, রাগি ইত্যাদির আটা, চাল প্রভৃতি পাওয়া যায়। সেখান থেকেও আমরা জোগাড় করে নিতে পারি। তাছাড়া মিলেটজাত খাদ্যদ্রব্য যেমন ধোসা, ইডলি, খিচুড়ি, চাপাটি, কেক ইত্যাদি বানিয়েও আমরা কিন্তু খেতে পারি। এমন বলতে বলতে চলে যান খাবার থেকে আধ্যাত্মিকতার গহনে। তাহলে দেখুন, তিনি বলে দিলেন যে একটি খাবার খেলে কত কিছু রোগের থেকে আমরা রক্ষা পেতে পারি। আমাদের স্বাস্থ্য সচেতন তিনি করে দিলেন এই একটি মিলেট জাতীয় খাবার থেকে। ব্লাড প্রেশার কমবে, নিয়ন্ত্রণে থাকবে, সুগার নিয়ন্ত্রণে থাকবে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে, পেট ভালো থাকবে, পেটের সমস্ত সমস্যা দূর হবে। গর্ভবতী মহিলা বা তার শিশুর তৈরি হওয়ার ক্ষেত্রে এটা খুব উপকার। শরীরে মেদ ঝরে যাবে। উচ্চ রক্তচাপ হাই প্রেশার সেটা নিয়ন্ত্রণে রাখবে এই একটি খাবার। তার মধ্যে আরও হয়তো নানান সুবিধাও রয়েছে। কিভাবে খেতে হবে, কি বানিয়ে খেতে পারি, কোথায় পাওয়া যাবে, সব কিছুই তিনি বলে দিলেন। তাই এটা আমরা চেষ্টা করব এটা এনে খাবার, যাতে আমরা ভালো থাকি। আর সবাইকে এটা জানান দেবেন। জয় গুরু, বন্দে মাতরম।